প্রিয় দর্শক, দেশে শক্তিশালী কোনো বিরোধী দল না থাকাতে আওয়ামী লীগের লুটপাট ও অপশাসনের মাত্রা সীমা ছাড়িয়ে গিয়েছে। আজকাল হরহামেশাই আওয়ামী লীগের বিভিন্ন নারী নেত্রীদের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ছে এবং কোনো কোনো ক্ষেত্রে এদের দল থেকে বহিষ্কারও করা হচ্ছে। তারপরেও আওয়ামী লীগ নামক দলটিতে নেই কোনো শৃঙ্খলা এবং নারী নেত্রীরা অনেকেই দেহ ব্যবসা এবং ব্ল্যাকমেইলিং এর মাধ্যমেই আয় রোজগার করে পদ পদবি বাগিয়ে নিচ্ছেন। আমাদের অনুসন্ধানী চোখে ধরা পড়া 4 জন এমনই কুখ্যাত নারী নেত্রীর অপকর্ম নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের প্রতিবেদন। দেহ বিলিয়ে দেয়া আওয়ামী লীগের নারী নেত্রী পাপড়ি, রানী, জেবিন ও তনুদের অন্ধকার অধ্যায়। প্রিয় দর্শক, যে 4 জন নারী নেত্রীর নাম আমরা উল্লেখ করলাম, এদের গ্যাং লিডার হিসেবে যদি কাউকে অভিহিত করা যায়, তিনি হচ্ছেন ময়মনসিংহের যুব মহিলা লীগের আহ্বায়ক তথাকথিত অধ্যাপক বিলকিস খানম পাপড়ি। সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের শয্যাসঙ্গী এই নারী মূলত আওয়ামী লীগের সিনিয়র অনেক নেতা যেমন ওবায়দুল কাদের ও অপু উকিলদের সুন্দরী নারী সরবরাহ করে আহ্বায়ক পদটি বাগিয়ে নিয়েছেন। অপু উকিল নিজে নারী হলেও পাপড়ির কাছ থেকে নারী কালেকশন করে বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের মনোরঞ্জনের জন্য তাদের সরবরাহ করে থাকেন। অর্থাৎ অপু উকিল সাপ্লায়ার হিসেবে পাপড়ির থেকে নারী সংগ্রহ করেন। অভিযোগ আছে এই বিলকিস খানম পাপড়ি ওবায়দুল কাদেরকে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে আহ্বায়ক হয়েছেন। তাছাড়া নিজের স্বামীকে ফাঁকি দিয়ে কাজল কোরাইশি নামের এক কবির সাথে পরকীয়াতে মজেছেন বিলকিস খানম পাপড়ি এবং তাদের যুগল ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সাথে দৈহিক সম্পর্কের বিনিময়ে শিল্পকলা একাডেমির অ্যাডহক কমিটিতেও নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন পাপড়ি। বিলকিস খানম পাপড়ি তার পরবর্তী উত্তরাধিকার হিসেবে ঈশ্বরগঞ্জ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রানী ইসলামকে নিজের চেয়েও বেহায়াপনাতে আরও বেশি সক্রিয় করতে প্রশিক্ষণ দিয়ে চলেছেন। এই রানী ইসলামকে হরহামেশাই বিভিন্ন যুবকের সাথে ভিডিও কলে মত্ত থাকতে দেখা যায়। সুযোগ মতো এইসব ভিডিও কলকে রেকর্ড করে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন রানী। তাছাড়া এই রানীর লাম্পট্যপনার ভিডিও ক্লিপও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভাইরাল ভিডিও থেকে নেয়া এক স্ক্রিনশটে রানী ইসলামের চেহারা স্পষ্ট বোঝা গিয়েছে। এবারে আসা যাক মুক্তাগাছা থানার যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী ইশরাত জাহান তনু ওরফে জান্নাত তনু প্রসঙ্গে। বহিষ্কৃত নেত্রী হলেও জেলা আওয়ামী লীগে এখনো রয়েছে তনুর প্রভাব। এই প্রভাব কাজে লাগিয়ে মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন করতে যাচ্ছেন ইশরাত জাহান তনু। সমুদ্র সৈকতে একাধিক যুবককে নিয়ে প্রমোদ ভ্রমণে যাওয়া তনু নানা সময়ে ভিডিও কলে আপত্তিকর কাজ করেছেন। একবার এক হোটেলে গিয়ে এক যুবকের সাথে শারীরিক সম্পর্কের পর অসাবধানতাবশত সেই যুবকেরই ক্যামেরায় ধরা পড়েন তনু। ময়মনসিংহ সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক পাপিয়া ওরফে জেবিন চৌধুরী পাপড়ি, তনু এবং রানীর মতোই ব্ল্যাকমেইল করতে সিদ্ধহস্ত আরেক নারী নেত্রী। তিনিও এলাকার বিভিন্ন বিএনপি নেতাদের থেকে গ্রেপ্তার এড়াতে চাঁদা দাবি করেন এবং তাদের থেকে টাকা হাতিয়ে নেন। চলুন দেখে নেই তেমনই একজন ব্ল্যাকমেইলের শিকার পুরুষের জবানবন্দি। পরে জেবিন চৌধুরী ভাই আমার ইজ্জত পায় না, আমার সাথে টাকা পয়সা নেই, ভাই তুই দিবি 50,000, ভাই তুই 50,000 দিবি। বলছে ভাই আমার কাছে কোনো টাকা টুকা নাই, ভাই তুমি আমার সন্ধ্যে চলে পাবো। শুনেছে তো বাদ নাই, শুনেছে তুমি পুরলি হারা দেয়া দিছে নাটক করছে, দুটি দিয়ে হয়ে গেছে। যারা টাস টুস করছে না আমার 28,000 টাকা নিল, নগদ মোবাইল নিল, বিকাশে নিল 10,000, কফি নিল 28,000, 10,000, 38,000, আর ধরেন 12,000 কি কিনে নিছে, 2,000 নিচে আমরা কক্সবাজার হয়ে আসছে ভাই বোনের সম্পর্ক। আর বলছে যে কোনো বিষয় না, তুমি বিএনপি করো, যৌবন করো, আমি ঢাকা মহানগর মহানগরী নেত্রী, বালামন্দ তোমার সব বুঝবো। প্রিয় দর্শক, গোটা আওয়ামী লীগেই পাপড়ি, রানী, তনু এবং জেবিনদের মতো নারী নেত্রীদেরই আজ জয় জয়কার। সমাজকে কলুষিত করে চলা এইসব নারীদের সাথে সাথে আওয়ামী লীগ নামক দলটিও আজ কলুষিত এবং ধ্বংসপ্রাপ্ত এক দলে
পরিণত হয়েছে। এই পরিস্থিতির পরিবর্তন হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।